গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। আমার গলা এখনো সারেনি, তো এই গলা নিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি, কিছু করার নেই। দেখো, আগের দিন বলেছিলাম আমি মায়ের বাড়ি যাব। আগের দিন রাতে আমি এসেছি মায়ের বাড়ি, আর সকালটা শুরু হয়েছে আমার মায়ের বাড়িতে। এই যে বড় নিম গাছটা দেখছো, এটা অনেক পুরনো, জানো তো? মানে আমাদেরও জন্মের অনেক আগের গাছ এটা। তো মায়ের বাড়ি গেলে মায়ের উঠোনে প্রচুর গাছপালা, অনেক রকমের গাছ আছে। কচু গাছ, হলুদ গাছ, বেগুন গাছ, ফুল গাছ অনেক রকম আছে। আর এটা দেখো, একটা লঙ্কা গাছ। এই গাছটা জানো তো অনেক দিন হলো ফল দিচ্ছিল না। তো মা বলেছিল একে আমি তুলে ফেলে দেবো, ফল দিচ্ছে না। তারপর দেখো, এইবার গিয়ে দেখছি ভরে ভরে লঙ্কা দিয়েছে, একদম গাছ ভর্তি করে। আর মা বলছিল একটা খেলেই প্রচন্ড ঝাল, একটা খাওয়া যায় না, হাফও খাওয়া যায় না। যাই হোক, মায়ের কাছে গেলেই মা সকালবেলা মুড়ি আর বাতাসা ভেজানোর জল দেয়। প্রচুর ঠান্ডা যদিও আমার লেগেছে, কিন্তু আমি তাও খেয়েছি। এবার বলি মায়ের কাছে আসার আসল কারণটা কি। হঠাৎ করে আসলে আমার হাজবেন্ডের অফিসের কিছু কালিগস তারা বাঙালি খাবার খেতে চেয়েছে। তো আমি রান্নাটা আমারই করার কথা ছিল, কিন্তু আমার যেহেতু এত শরীর খারাপ আর এতগুলো রান্না, সত্যি বলতে আমি এত রকম রান্না পারিও না। তো আমার হাজবেন্ড আমার মাকে ফোন করে বলেছিল, যেহেতু আমার মা খুব ভালো রান্না করে, তো আমার মা বলেছে যে হ্যাঁ ঠিক আছে, করে দেবো। তাই জন্যই আগের দিন রাত্রিবেলা আমার হাজবেন্ড এসব মাছ টাছ কিনে আমাকে মায়ের কাছে দিয়ে গেছে। আনা হয়েছে ভেটকি মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ। দেখো, এই কাতলা মাছটাকে মা ম্যারিনেট করে নিচ্ছে, কারণ এটা দিয়ে হবে দই কাতলা। আর ভেটকি মাছটাকে ভালো করে জল ঝারিয়ে শুকনো করে মুছে নিয়ে এটাকেও ম্যারিনেট করে নিল। এটা হবে ভেটকি পাতুরি। চিংড়ি মাছগুলো দেখো ভেজে নিয়েছে, আর এদিকে মশলা কষাচ্ছে। এটা দিয়ে হবে মোচা, মোচা চিংড়ি হবে। আর হবে মাছের ডিমে বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি, কারণ ওখানে একজন আছে যে মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসে। তো স্পেশাল তার জন্যই মাছের ডিমের বড়া দিয়ে তরকারি হবে। এই এত রকম রান্না হবে, কিন্তু আমার এত শরীর খারাপ, মা আমাকে একটা কাজও করতে দেয়নি। মা খালি বলেছে তুই শুয়ে থাক। আমি শুয়েছিলাম আর টুকটাক মায়ের হাতে হাতে ছোট ছোট কাজ কিছু করে দিয়েছি। আর এই দেখো কে এসেছে। এই হচ্ছে আমাদের বাড়ির পাশে একজন থাকে, উম একটা দাদার মেয়ে। ওর বাবা আমাদের দাদা হয়। তো ওরই মেয়ে এসছে দেখো, এসে আমার মাকে ডাকছে মা মা করে। এই ঘরে ঢুকলো, যেহেতু মা রান্না করছে, আমি ওকে নিয়ে, বাচ্চা তো বাচ্চা, আমার মাও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো বাচ্চা বলে আমিও ওকে নিয়ে একটুখানি হাসি ঠাট্টা মজা খানিকক্ষণ আর কি সময় কাটানো হলো। দেখো, একটা ফুল গাছ থেকে পেরে ওর কানে গুঁজে দিয়েছে, ও ফুলটা গোজা অবস্থাতেই বসে আছে, ফুলটা একবারও খুলে ফেলছেও না কিন্তু। আর এদিকে মায়ের ফোনটা দেওয়া হয়েছে, ওর যত খেলা মায়ের ফোন নিয়ে। ও মায়ের কাছে সবসময়তেই আসে, সারাদিনে দুবেলা করে আসে। আর পাশে যে বাচ্চা করে মেয়েটা দেখছো, ও আমার একটা বোন হয়। ও আমাকে বলছে দেখবে দিদি, ওর ফোনটা কেড়ে নিলেও কেমন করে কাঁদে, দেখাবে বলে ও ফোনটা কেড়ে নিয়েছে। তো ওই জন্য ওরকম ভাবে কাঁদছে শুয়ে শুয়ে। তারপর ফোনটা দেয়া হতে চুপ করে গেল। তো আমার মা যেহেতু বাচ্চা ভালোবাসে না, পাড়ার ম্যাক্সিমাম বাচ্চাই মানে ছোট বয়সটায় আমার মায়ের কাছে থাকে। উম আর এ এখন নতুন হয়েছে। আগে যেগুলো ছিল সেগুলো সব বড় হয়ে গেছে, এখন এ নতুন হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো মায়ের মোচা চিংড়ি কমপ্লিট। আর তারপরে দেখছি অঝোরে বৃষ্টি এসে গেল। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর মেঘ ডাকছিল। বৃষ্টি, আমি যেহেতু ওখানে গাছপালা বেশি, আমি তো শ্বশুর বাড়িতে গাছপালা একদম দেখতে পাই না বললেই চলে। ওই ছাদের উপর যে কটা গাছ বসিয়েছি ওই কটাই। ওখানে গেলে না মনটা খুব শান্ত লাগে। প্রথমত এই নিম গাছটা তো পুরনো, দ্বিতীয়ত হচ্ছে অনেক গাছপালা আছে। আর এদিকে দেখো আমার হাজবেন্ড এসে গেছে ততক্ষণে। আমার মা ওকে খেতেও দিয়ে দিয়েছে, ও খাবার দাবার খাবে, তারপর বাকিদের খাবার নিয়ে যাবে। এখানেও দই কাতলাটা খুলে দেখাচ্ছে, যেহেতু আমি ক্যামেরাটা ধরেছি। আর এখানে দেখো ভেটকি পাতুরিও রেডি, আর ওইদিকে মাছের ডিমের বড়াও হয়ে গেছে, আমার হাজবেন্ড প্যাকিং করে নিচ্ছে। ও নিয়ে যাবে স্টিলের কৌটোটা, ওরা খাবে।
আর যেটা প্লাস্টিকের কন্টেনার ওটা একজনের বাড়িতে যাবে, কারণ সে বলেছিল যখন খাবার বানাবে আমার বউকেও একটু দিও। আর দেখো আমার হাজবেন্ড সন্ধ্যেবেলা এসে গেছে, ৩ জনের চা আমরা নিয়ে বসে পড়েছি। মায়ের একটা, আমার একটা, আমার হাজবেন্ডের একটা। তারপর বাড়ি এসে এত জ্বর, আমি ওষুধ খেয়েছিলাম, গা হাতের যন্ত্রণায় উঠতে পারছিলাম না। ব্লগটাও আর কন্টিনিউ করতে পারিনি। আজকের ব্লগটা এতটাই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। গুড নাইট।